নেত্রকোনার হাওরে এবারের বৈশাখ পরিণত হয়েছে বিষাদে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার অর্ধশত হাওর। পানিতে তলিয়েছে কৃষকের কষ্টের সোনালী স্বপ্ন। নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবেছে হাওর। সকালে রোদ তো বিকেলে বৃষ্টি। জলাবদ্ধতা ও শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। বৈরী আবহাওয়ায় ধান শুকাতে পারছেন না তারা। এই অবস্থায় ভেজা ধান কম দামে বিক্রি করছেন তারা। ধানের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ কৃষকেরা। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার হাওরে এবারের বৈশাখ পরিণত হয়েছে বিষাদে। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে জেলার অর্ধশত হাওর। পানিতে তলিয়েছে কৃষকের কষ্টের সোনালী স্বপ্ন। এরই মধ্যে প্রায় 25,000 হেক্টর জমির বড় ফসল নষ্ট হয়েছে। প্রকৃতি নিষ্ঠুরতায় সকালে তপ্ত রোদ থাকলেও দুপুরের পর থেকে নামছে অঝোর বৃষ্টি। এই বৈরী আবহাওয়ার মধ্যে কোমর সমান পানিতে নেমে ধান কাটছেন চাষিরা। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে সমতলেও ফসল ঘরে তোলা নিয়ে বিপাকে চাষিরা। স্থানীয়দের অভিযোগ, হাওরের খাল বিল ও নদী ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতেই উপচে পানি ঢুকছে হাওরে। এটা পাকড়াবিলের একটা নদী খাল আছে, এটা বন্ধ রয়েছে। এটা যদি খনন করে দেয় তাহলে আমরা পানি আর পাই না। 1 ঘন্টার ভিতরে পানি এলে আবার 1 ঘন্টার ভিতরে পানি জায়গা আর কি কষ্ট যে আমরা বলার বাহিরে এত কষ্ট করতেছি। বৈরী আবহাওয়ায় সঠিক পদ্ধতিতে ধান শুকাতে না পারায় ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন চাষিরা। এরই মধ্যে প্রায় 300 কোটি টাকার ধান পানিতে তলিয়েছে। আবার 810 মন বেচছি। আমার তো জমাটি আই যে 25,000 জমাটি আই তো আমার উঠছে না। পানি এমনি জায়গা সব ধান, এখন ধান আমাদের অর্ধেক ধান প্রায় নাই, গৃহস্থকের মরে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কাজ চলছে বলে জানায় কৃষি বিভাগ। হাওরের আওতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের তালিকা কার্যক্রম চলমান রয়েছে এবং সরকারি যে নির্দেশনা রয়েছে সেই মোতাবেক আমাদের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। জেলায় 1,85,000 হেক্টর জমিতে বোরো আবাদ হলেও এ পর্যন্ত ধান কাটা হয়েছে মাত্র 50 ভাগ। কৃষককে অনিশ্চয়তার হাত থেকে বাঁচতে পরিকল্পিত নদী ও খাল খননে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।